আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি। কাঁচা কাঁঠালের এই তরকারিটা ছোট বড় সবাই পছন্দ করেন। বছরে একবার এই তরকারিটা আমরা খেতে পারি। তো চলুন, এখানে আমি কাঁঠাল কেটে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। এখানে কাঁঠাল একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আমি শুকনা শিমের বিচি ভেজে খোসা ছাড়িয়ে আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি। চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর ছোট 2টা তেজপাতা। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি লইট্টা শুটকি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের তরকারিটা আমি লইট্টা শুটকি দিয়ে রান্না করব। আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন অথবা মাংস দিয়েও রান্না করতে পারবেন, আপনাদের কাছে যেটাই ভালো লাগে। তো আমি শুটকিগুলো তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ রসুন এবং আদা বাটা। ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না, সিদ্ধ করার সময় দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ লবণ। মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন রান্নার স্বাদটা তত বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি শিমের বিচি, ভেঙে নেওয়া শিমের বিচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ছোলার ডালটাও ব্যবহার করতে পারেন, মুগ ডালও দিতে পারেন। একটু পানি দিয়ে আমি মশলাগুলো শিমের বিচে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা কাঁঠাল দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি দিয়ে দেব একটা টমেটো কুচি, 5টা কাঁচামরিচ। আপনারা জাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আপনারা দেশি ধনিয়া পাতা দিতে পারেন। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।